নমস্কার, আমি ডক্টর জ্যোতি প্রকাশ, কনসালটেন্ট অর্থোপেডিক অঙ্কোসার্জন। যে আজকে আমি কথা বলবো রিগার্ডিং দ্য বোন টিউমার, হাড়ে ক্যান্সার। ম্যাক্সিমাম আমরা ক্যান্সার নাম শুনে ভয় খেয়ে যাই কি ক্যান্সার হয়ে গেলো আমি মারা যাব, আমার বাড়ির লোক মারা যাবে, বা যদি হাড়ে হলো হাত পা বাদ যাবে, এরকম কিছু ব্যাপার। বাট আমি এটা বলতে চাইছি কি নাও এ ডেজ টাইম হ্যাজ চেঞ্জড, সময় পরিবর্তন হয়ে গেছে। আমরা হাত পা আর পেশেন্টকে কীরকম বাঁচাতে পারি along with ক্যান্সার, আজকে আমি এই বিষয় নিয়ে কথা বলবো। তো আপনি দেখতে পাচ্ছেন কি আমার সামনে অনেকগুলো জিনিস আছে, এটাগুলো কি? একে বলা যায় মেগা প্রস্থেসিস। এটা কবে ইউজ হয় এটা আমি পরে কথা বলবো, আগে আমি আপনাকে জানিয়ে দিই বোন ক্যান্সার, হাড়ে ক্যান্সারটা কি জিনিস। অ্যাকচুয়ালি আপনি শরীরের মধ্যে যদি এটা নোটিস করেন কি আপনার হাড়টা এক্সট্রাঅর্ডিনারি বাড়ছে, বা ওখানে ব্যথা হচ্ছে, বা মানে পড়ে যায়নি, না পড়ে গেলে আমার হাড়টা ভেঙে গেছে, এটা তিনটা সিমটম হলে আপনি এটা ডাউট করতে পারেন কি ইট মে বি বোন টিউমার। কিন্তু সব সোয়েলিং টিউমার হয় না, হর সময় পেন হলে টিউমার হয় না, হতে পারে। আমি এই জিনিসটাকে এমফেসাইজ করতে চাইছি কি এরকম সিমটম হলে টিউমার হতে পারে। দেন নেক্সট আমরা কি করি, আপনাকে অঙ্কোসার্জন, অর্থোপেডিক অঙ্কোসার্জনকে কনসাল্ট করতে হবে। দেন আমরা কি করব, ইউ উইল গেট এন এক্স-রে। ফার্স্ট থিং যে আমরা ইউজ করি, এক্স-রে করব, ওর মধ্যে দেখা যাবে কি হাড় ক্ষয়ে গেছে বা হাড়ের মধ্যে টিউমার আছে। তারপরে আমরা এমআরআই স্ক্যান করব, দ্যাট ইজ ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। ওখানে বোঝা যাবে হাড়টা, যে টিউমারটা হাড় ছাড়া আর ব্লাড ভেসেল আছে, শিরা আছে, মাসলস আছে, নার্ভ আছে, কতজনকে ইনভলভ করেছে, অ্যাকর্ডিংলি আমরা ট্রিটমেন্ট প্ল্যান করি। অ্যাপার্ট ফ্রম দিস এমআরআই পার্ট, আমরা পেট সিটি করতে হয়, এটা বলা যায় পজিট্রন ইমিসিং টোমোগ্রাফি, পেট সিটি স্ক্যান। এটা দিলে কি হয়, যদি আমি ধরে রাখুন আমার হাড়ে ফোর আওয়ার রিস্টের মধ্যে ক্যান্সার, ডিস্টাল রেডিয়াসে ক্যান্সার আছে, তো এটা ইট ক্যান গো এনিওয়ার ইন দ্য বডি। তো পেট সিটি দিয়ে আমরা এটা ডায়াগনোজ করতে পারি কি অন্য বডিতে কোথায় কোথায় টিউমারটা ছিঁড়ে গেছে। অ্যাকর্ডিংলি আমরা ট্রিটমেন্ট প্ল্যান করি। তারপরে এটাগুলো সব সুবিধা আমার সুরক্ষা আনুষ্ঠানে অ্যাভেলেবল আছে, আমরা করছি। And we are diagnosing the tumor, diagnosing the patient at the earliest with the best possible way at the most affordable cost. তারপরে এমআরআই পরে বোঝা গেল কি হ্যাঁ, যে টিউমার আছে হাড়ের মধ্যে আছে, কিছু পার্টটা সফট টিস্যু ইনভলভ করেছে, বাট যে নার্ভ আর ভেসেল, যে নিউরোভাস্কুলার বান্ডল, এটাকে ইনভলভ করেনি। তারপরে এই জিনিসগুলো আমার ইউজ করি। তো আমরা যে কথা বলছি, দ্যাট ইজ যে টিউমার যদি ধরে রাখুন আপনার হাঁটু কাছে হলো, ডিস্টাল ফিমার, তাহলে আমরা কি করব, এমআরআই পরে দেখলাম কি টিউমার আছে, টিউমারকে মানে পাটাকে বাঁচানো যায়, তাহলে আমরা এরকম জিনিসটা টিউমার রিসেক্ট করি। দেন উই উইল ডু সাচ এ ইমপ্লান্টটা ইউজ করা যায়, একে বলা যায় মেগা প্রস্থেসিস, ডিস্টাল ফিমার মেগা প্রস্থেসিস। আপনি দেখছেন এখানে টিউমার থাকে, টিউমার জায়গায় এই জিনিসটা চলে আসে, তারপরে আপনি নর্মাল পাটাকে মুভমেন্ট করতে পারেন, নর্মাল লাইফটাকে লিড করতে পারেন। সো দিস ইজ, এটা হলো আপনার টিউমার মেগা প্রস্থেসিস। এই মধ্যে যে একটা নতুন জিনিসটা যে অ্যাডভান্সমেন্ট হয়েছে, ওটা হলো দ্যাট ইজ কল্ড মেগা প্রসেস উইথ হিঞ্জ প্ল্যাটফর্ম। এখানে দেখতে পারেন আমরা পাটা ঘুরে, এখানে জিনিসটা পেশেন্টগুলো পাটা নর্মাল পা মতে মুভমেন্ট করতে পারেন। দিস ইজ কল্ড রোটেটিং হিঞ্জ প্ল্যাটফর্ম উইথ ডিস্টাল ফিমার মেগা প্রস্থেসিস। যদি টিউমারটা প্রক্সিমাল টিবিয়ায় থাকে, মানে হাঁটু থেকে নিচে, ইন দ্যাট কেস হোয়াট উই ইউজ ইজ কল্ড প্রক্সিমাল টিবিয়া মেগা প্রস্থেসিস। ওটা এরকম জিনিসটা দেখতে হয়, আপনি দেখতে পাচ্ছেন এর মধ্যে টিউমার পজিশনটা এটা হয়, এই জিনিসটা আমি বাদ দিয়ে তারপরে পা পেশেন্টটাকে এরকম পা মুভমেন্টটা উনি করতে পারেন, দ্যাট ইজ কল্ড। তারপরে যে টিউমারটা একটা আর জিনিস হয় যে মালাই চাক্কিটা, মালাই চাক্কি টিউমার ইনভলভমেন্ট থাকে, আমরা মালাই চাক্কি নিচে পার্টটা বাদ দিই, এই জিনিসটা যে পোর্শন আছে এই মালাই চাক্কি রিকনস্ট্রাকশনে কাজ করে। এই মধ্যে একটা নতুন অ্যাডভান্সমেন্ট হয়েছে, দ্যাট ইজ কল্ড প্রক্সিমাল টিবিয়া রোটেটিং হিং প্ল্যাটফর্ম। আপনি দেখতে পারেন যে এই মধ্যে টিবিয়া প্রসেসিস হাঁটুটা রোটেট হচ্ছে, যে আগে প্রসেসটা সম্ভব ছিল না। তো এই মধ্যে দুইটা মুভমেন্ট পসিবল আছে আর পেশেন্টটা নর্মাল লাইফ লিড করতে পারে। তো এখন পর্যন্ত আমি কথা বলছিলাম ওয়ান অফ দ্য মোস্ট কমন লোকেশন অ্যারাউন্ড নি, তারপরে আমি আসছি অ্যারাউন্ড দ্য হিপ জয়েন্ট। প্রক্সিমাল ফিমার অলসো অনেকগুলো টিউমার পাওয়া যায়, লাইক কন্ড্রোসার্কোমা, মেবি অস্টিওসার্কোমা রেয়ারলি, বাট কন্ড্রোসার্কোমা ইজ দ্য মোস্ট কমন সাইট ফর দ্য প্রক্সিমাল ফিমার। তো ওখানে আমরা টিউমারটা এমআরআই পরে দেখলাম কি লিম্ব সালভেজেবল আছে। নাও উই ইউজ দিস টাইপ অফ দ্য প্রক্সিমাল ফিমার মেগা প্রস্থেসিস। এরকম জিনিসটা এখানে টিউমার থাকে, টিউমারটা বাদ দিয়ে আমরা এরকম জিনিস
রেডি করে পার নর্মাল মুভমেন্টটা খেলে নর্মাল মুভমেন্টটা আমরা করতে পারি। এর মধ্যে দেখতে পাচ্ছেন কি যদি টিউমারটা অনেক নিচে দিকে আসে, তারপরে আমার কাছে আসে দ্যাট ইজ কল্ড লং স্টেম। তা দেখুন দিস ইজ দ্য লং স্টেম প্রসেসেস। এটা হলো টিল নাও আমরা কমন সাইটটা ডিসকাস করছিলাম। এপার্ট ফ্রম দিস টিউমার এলবো জয়েন্টে হতে পারে, অ্যাঙ্কেল জয়েন্টে হতে পারে, এই সব জায়গায় আমরা টিউমারটাকে ভালো করে নেগেটিভ মার্জিন নিয়ে রিসেক্ট করে মেগা প্রসেস দিয়ে রিকনস্ট্রাক্ট করতে পারি। আর বিলিভ মি, আমার আপনাকে বিশ্বাস দিচ্ছি আপনি আপনাদের নর্মাল লাইফ লিড করতে পারেন। ইন স্পাইট অফ হ্যাভিং দ্য টিউমার ইউ ক্যান লিভ দ্য টিউমার ফ্রি লাইফ। আচ্ছা, মেগা প্রসেসটা অপারেশন করার পর আমরা যে মোস্ট কমনলি ইউজ করি দ্যাট ইজ দ্য কেমোথেরাপি অ্যান্ড দ্য রেডিওথেরাপি। ফর মোস্ট অফ দ্য অর্থোলজিক্যাল টিউমার রিকোয়ার্ড neoadjuvant chemotherapy, that is the before the surgery we give the chemotherapy to reduce the tumor size, then we go the surgery, then again we go for chemotherapy, that is called the adjuvant chemotherapy. There are some tumor which are radio sensitive, ওর মধ্যে আমি chemotherapy along with chemotherapy along or with আমরা chemotherapy ছাড়া আমি radiation দিতে পারি, that will kill the tumor cells. সো আমি আর বেশি কিছু কথা বলবো না, বাস এই এপিসোডে আমি এটাই বলতে চাইছি কি টিউমার থাকলেও হাত পাটাকে বাঁচানো যেতে পারে, আমরা নর্মাল লাইফ লিড করতে পারি উইথ হেল্প অফ দ্য রিসেন্ট অ্যাডভান্সেস ইন মেগা প্রসেসেস অ্যান্ড আর্লিয়ার ডায়াগনোসিস। দিস ইজ দ্য কি অফ দ্য ট্রিটমেন্ট। আমি এটা বুঝাতে চাইছি নর্মাল ল্যাঙ্গুয়েজে। আপনার ছোটোটা গাঁট পেলাম, বডিতে গাঁট পেয়েছেন, আপনি নেগলেক্ট করে দিলেন, তো গাঁট সাইজটা বাড়বে, সাইজটা বাড়তে গেলে যে পিছের দিকে নিউরোভাস্কুলার বান্ডেল আছে ওকে ইনভলভ করে নেয়। ইনভলভ করার পর it will be difficult for us to salvage the limb. In that case, we have to go for amputation. So, early diagnosis is the key to treatment and you can live the normal and the healthy life. Thank you.